নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা, আটার বিস্কিট। বন্ধুরা, 2 কাপ আটা আর বাটার দিয়ে কিভাবে বিস্কিট তৈরি করছি অল্প কিছু উপকরণ দিয়ে বন্ধুরা দেখতে থাকুন। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, সেখানে আমি দিয়ে দেব 2 কাপ আটা, দিয়ে দেব 1 কাপ সুজি, হাফ কাপ দেব গুঁড়ো দুধ। বন্ধুরা, এই মিশ্রণগুলো দিয়ে আমি হাত দিয়ে 1 থেকে 2 মিনিট আমি মিশিয়ে নেব। আর এদিকে আমি মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, সেখানে আমি দিয়ে দেব বাটারটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আটার সঙ্গে আমি বাটারটা দিয়ে হাত দিয়ে 6 থেকে 7 মিনিট আমি ময়াম দিয়ে দেব। বন্ধুরা, আমার 6 মিনিট আমি এইভাবেই ময়াম দেব। দেখো বন্ধুরা, যখনই দেখব হাতে মুঠ হয়ে আসছে তখনই বুঝে নেব যে আমার ময়াম হয়ে গেছে। আর এদিকে একটা বাটিতে আমি চিনি নিয়ে জলে আমি ভিজিয়ে রেখে দেব। বন্ধুরা, চিনিটা আমি পুরো গলাবো না। এখন আমি আটার সঙ্গে মিশিয়ে দেব কাজু আর কাঠবাদাম কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা আমি মিশিয়ে নেব। বন্ধুরা, কাজু আর কাঠবাদাম দিলে বিস্কুটটা খেতে অনেকটাই টেস্ট হয়। বন্ধুরা, এখন যে চিনির জলটা আমি রেখে দিয়েছিলাম সেটা আমি অল্প অল্প করে আটার সঙ্গে মিশিয়ে মেখে নেব। বন্ধুরা, আমি এখানে পুরো চিনিটা জলে গালাইনি, অল্প কিছু আস্ত রেখেছিলাম, সেটাও আমি আটার সঙ্গে দিয়ে আমি পুরো আটাটা ভালো করে মেখে নিয়ে নেব। বন্ধুরা, একটা ডো আকারের তৈরি করে নেব। এখানে ডোটা 2 ভাগে আমি ভাগ করে নিয়ে নেব। 2 ভাগে ভাগ করে নিয়ে আমি প্রথম ডোটা নিয়ে একটা বেলনি দিয়ে আমি এটা বেলে নেব। বন্ধুরা, বেলে নিয়ে একটা চাকুর সাহায্যে চারদিক থেকে সমান করে আমি কেটে নেব। 4 কোনা করে আমি কেটে নিয়েছি। এখন আমি দেখো এটা কত মোটা করে বেলেছি। বন্ধুরা, এটা পাতলা করে বেলা যাবে না। এখন আমি একটা চাকু দিয়ে আমি বিস্কুটের একটা ডিজাইন তৈরি করে নেব। বন্ধুরা, যে কোনো ডিজাইন করে নিতে পারো। আমি এটা নতুন একটি ডিজাইন তৈরি করে নেব। লম্বা লম্বা করে আমি নিয়েছি। এখন আমি চারদিকে আবারও লম্বা করে ছুরির সাহায্যে আমি একটু কেটে নিয়েছি। এখন একটু হাত দিয়ে আমি চাপা দিয়ে দেব। এখন মাঝ বরাবরই আমি এটা 2 ভাগে ভাগ করে নিয়ে ছোট ছোট করে বিস্কুটের শেপ তৈরি করে নেব। বন্ধুরা, দেখতেই পেরেছো আমার বিস্কুটের শেপ তৈরি হয়ে গেছে। এইভাবেই আমি বাকিগুলো করে নেব। বন্ধুরা, আমার বাকিগুলো সব তৈরি হয়ে গেছে। ওভেনে আমি কড়া দিয়ে সেখানে আমি সাদা তেল হাই আঁচে গরম করে নিয়েছি। এখন যে বিস্কুটের শেপগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা, আমি বিস্কিটগুলো মিডিয়াম আঁচেই ভেজে নেব। প্রথম পিঠ হয়ে গেছে, এখন আমি একটা চামচ দিয়ে উল্টে নেব। বন্ধুরা, আমি বিস্কিটগুলো একটু হালকা লাল করে মিডিয়াম আঁচেই ভেজে নেব। দেখো বন্ধুরা, একটু লাল করে আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা, একইভাবে আমি বাকি বিস্কিটগুলো ভেজে নেব। বন্ধুরা, আমি একটা প্লেটে নিয়েছি। দেখো বন্ধুরা, বিস্কুটের নতুন একটা ডিজাইন তৈরি হয়েছে আর দেখতে খুবই ভালো লাগছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো
দেবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।